হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর হাউ টু সেভ ফাইল, কিভাবে মাইক্রোসফট এক্সেল এ ফাইল সেভ করতে হয়। আমরা অনেকে এক্সেলে কাজ করি এবং কাজ করার পর আমাদের ফাইলটাকে সেভ করার প্রয়োজন হয়। তো ফাইলটাকে সেভ করার জন্য আমরা প্রথমে ফাইল ট্যাবে যাব। এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, লেফট বাটনে। তো এখান থেকে লেফট বাটনে ক্লিক করার পরে সেভ এজ, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে বা অপশন দেওয়া আছে। ইনফো, নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করব সেভ এজ এ। সেভ এজ এ এখানে তিনটা অপশন দেওয়া আছে: ওয়ান ড্রাইভ, কম্পিউটার, অ্যাড নিউ পেজ। তো আমি এখান থেকে কম্পিউটার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই ফাইলগুলো আমার কম্পিউটার আগে থেকে ওপেন ছিল, রিসেন্ট ফোল্ডার, কারেন্ট ফোল্ডার, ডেস্কটপ। এখান থেকে আমি ব্রাউজ করছি কোন জায়গায় ফাইলটা সেভ করব। তো এখান থেকে কম্পিউটার স্ক্রিনের ঠিক বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখানে অপশনগুলো আপনারা দেখে নেবেন আপনি কোন জায়গায় আপনার ফাইলটা সেভ করলে আপনার সুবিধা হবে। ওকে, আমি আবার ডেস্কটপে ফাইলটা সেভ করে নিচ্ছি। ওকে, ফাইলটা হায়া নামে সেভ করা আছে। তো আমি এটা এখান থেকে হায়া 1 দিয়ে সেভ করতেছি। সেভ এজ টাইপ। তো সেভ এজ টাইপে যাওয়ার পরে আপনি এখান থেকে ফাইলের বিভিন্ন অপশন দেখতে পারবেন। ফাইলের বিভিন্ন ধরনের ফরম্যাট, এখানে পিডিএফ ফরম্যাটও আছে এবং এক্সেল 97 থেকে 2003 পর্যন্ত এখানে আছে। তো আপনার ফাইলের আপনার কাজের অনুযায়ী যে ফাইলটা আপনার দরকার এই ফাইলটা আপনি সেভ করে নেবেন। ওকে, আমি এক্সেল ওয়ার্ড বুকে রাখছি। ফাইলটা সেভ হয়ে গেল। ওকে, এখান থেকে আবার আপনি কাজ করার পর ধরুন আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, এগুলো আমার লাগবে না। এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখানে আমি ফাইলটা এভাবে সেভ করে নিচ্ছি। আবার শর্টকাট কিভাবে করা যায়, কন্ট্রোল এস, কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মাইক্রোসফট এক্সেলে ফাইল কিভাবে সেভ করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।